गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया, मोरया। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আর সকালে ওয়েদারটা বেশ ভালো, কারণ কি দেখো বৃষ্টি বৃষ্টি হয়েছিল, এই যে জল। আর হচ্ছে সকাল আমার অনেক আগেই শুরু হয়েছিল অ্যাজ ইউজুয়াল, বাট আজকে যেহেতু গণেশ পুজো তাই আজকে হচ্ছে আমার স্কুল লেটে আছে। তো বেশ সুন্দর একটা ওয়েদার, তার সাথে সকালে ম্যামের পুজো করা হয়ে গেছে দেখো। আর গাছগুলোকে দেখো কিভাবে বেঁধে রেখেছে, বড় হওয়ার জন্য বেঁধে রেখেছে এভাবে। আর এই দিকটাতে আমার রান্না বান্না প্রেসার কুকারে সিটি আসতে চলেছে। আর এইখানটাতে আমি করছি যেটা পটল ভাজা আর ভেন্ডি ভাজা। রান্না বান্না কমপ্লিট, এগুলো পরে খুলবো, টিফিন বক্সে প্যাক করব। আর এখন করছি চাটা গরম, কারণ অনেকক্ষণ আগে হয়েছে। এই যে লাঞ্চ বক্সগুলো, সকাল সকাল এক গায়ে চুমুক দিতে বেশ ভালো লাগে। আর চায়ের নেশা হয়েছে এই কিছু বছর, এর আগে চা পছন্দই করতাম না, খেতামই না চাটা। তো যাই হোক, আমি সকাল সকাল চাটা এনজয় করি। ভাবলাম চাটা শুধু কেন খাবো, নিচে এসে তাড়াতাড়ি করে একটু বিস্কুটও খেয়ে নিচ্ছি। মোটামুটি একটু রেডি হয়ে স্কুলে বেরোচ্ছি। সকালে উঠে রান্না বান্না করে টিফিন প্যাক করে নিয়েছি, বাট নিজে কিন্তু ঠিক করে রেডি হতে পারলাম না। স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি, এই ভ্যানটা আজকে নিতে আসলো, কারণ কি আমাদের গাড়িও খারাপ হয়ে গেছিল। এমনই আজকে কপাল হচ্ছে সকালটা। তারপর দেখতে পাচ্ছি স্কুলে চলে এসেছি, এসে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আমরা। এই ডেকোরেশনটা আজকেই করলাম এখনই। আর এখানে দেখো সব গণেশজিগুলোর চোখ বাঁধা হয়েছে, কারণ কি এইগুলো কিন্তু একেবারে পুজোর সময় চোখ খোলা হবে। আর আমিও দেখে নিচ্ছিলাম কোন কোন গণেশটা নেওয়া হয়েছে, কারণ কি আমি কিন্তু 15টার মতো গণেশ বানিয়েছি, আর তার মধ্যে 11টা চুজ করে নেওয়া হয়েছে। আর আগের বছর যতদূর মনে আছে আমি 31টা গণেশের পুজো করিয়েছিলাম। এই বছর মাত্র 3 দিনে আমি এই 11খানা গণেশজি কমপ্লিট করেছি। সেই ভগবানের সহায় যদি আমার সঙ্গে না থাকতো একদমই পসিবল ছিল না। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পুজো প্রায় শুরু হতে চলেছে। আর একটু পরেই গণেশজিকে নিয়ে মানে পুরো স্কুলের আশপাশটা ঘুরে তারপর হবে গণেশজির প্রতিষ্ঠান। আর এখানে পণ্ডিতজিও এসে তার যেসব কাজকর্ম শুরু করার সেগুলো কিন্তু শুরুও করে দিয়েছে। আর আমি যতটা পেরেছি আজকে ভিডিওটা ক্যাপচার করেছি। অ্যাকচুয়ালি আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না, কারণ কি খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে মূর্তিগুলোও আমার বানাতে হয়েছিল, আর শরীরটা খুবই খারাপ লাগছিল। সেই জন্য আমি সেরকম একটা ভিডিও ক্লিপ আজকে তোমাদের সঙ্গে নিতে পারিনি, বাট যেইটুকু নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা দেখতে পাচ্ছ সবকটা গণেশ এনে এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে। এখন আপাতত এই নিচটাতে রেখেই পুজোটা করা হবে। আর তারপরে তো ধরো এই ঠাকুরগুলো নিয়ে পুরো স্কুলে চারিদিকে ঘুরে এসে তারপর হবে প্রতিষ্ঠা। আর বড় ঠাকুরটা রাখা হচ্ছে ওপরের দিকে, তারপর কিন্তু ছোট ঠাকুরগুলো লাইন দিয়ে আমরা বড় ঠাকুরের পাশেই লাইন দিয়ে রেখে দেবো। এখন আপাতত এখানে রাখা হলো। আর তারপরে আমরা একটুখানি ভিডিও ক্লিপ ফটোগ্রাফি ভালো করে নিচ্ছিলাম। আর সেটা করেছিলাম আমি একটু স্কুলের ফোনে, সেটাও আমার কাছে যদিও নেই, যেইটুকু আমার ফোনে ক্যাপচার করা হয়েছে সেটুকুই দেখাচ্ছি। আর আজকেও যদিও বাচ্চাদের ছুটি, গণেশ চতুর্দশী বলে কথা, আমরা সকল টিচাররা মিলে আজকে পুজোটা করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঠাকুর নিয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুরকে পরিক্রমা করার জন্য, মানে স্কুলের চারিদিকে। তারপরে কিন্তু ওনাদের প্রাণ প্রতিষ্ঠা হবে এরকমটাই। তো ঠাকুরটা নিয়ে আমরা চলে এসেছি এখানে। আর এখানে প্রথমে তো কি বলবো, ঘুরে ঘুরে গান হয়েছে, তারপর ঢোল বাজানো হয়েছে। সেই সব ক্যাপচার আমার কাছে নেই, কারণ কি আমি নিজেও সেই ফাংশনের মধ্যেই ছিলাম। আর ভিডিও ক্লিপ আমার মনে হয় ঠাকুরের রয়েছে স্কুলের ফোনে, আমার কাছে নেই। আর তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে আরতি শুরু হয়ে গেছে। আর আরতি হওয়ার পরে পুজো যখন সম্পূর্ণ হলো তখন তো আমরা সবাই মিলে প্রসাদের অপেক্ষা করছিলাম। প্রসাদ দেখো পেয়ে গেছি, একদম মোদক, লাড্ডু, কলা, যাই হোক সব কিছু। আর তার সাথে ছিল চা, মানে চায়ের নেশা তো একদম বড় ধরেছে বলতে পারো। আর সুন্দর সুন্দর কিছু ফটো ক্লিক করেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। আর তারপরে বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে এসে সোনাল ম্যাম আমাকে বলছে স্কুলে ওইটুকু চা খেয়ে কিছুতেই পোষায়নি, তাই আবারও চা বানিয়ে নিয়েছিলাম আমি আবারও চা। আজকে ভিডিওটার কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এখন আমাদের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।